হয়েছে। তো আমরা বহুদিন থেকে আলোচনা করছি আমাদের ম্যাডামের সঙ্গে যে কর্মরত আমরা একটু সংবর্ধনা দেবো, সেই সুযোগটা আজকে পেয়েছি। তো আজকে ওনাকে আমরা এই 9 জুলাই 4টের সময় ওনার এই সংবর্ধনা সবাই করতে পেরে আমরা নিজেরাই গর্বিত। উনি আমাদের সিধায়ের মানুষ, উনি আমাদের আমাদের এমএলএ সাহেব, এবং আপনারা আগেও বললেন উনি আগে আমাকে এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তার আগে উনি প্রধান ছিলেন। উনি একদম বুথ লেভেল থেকে রাজনীতি করে আর এই পর্যায়ে এসেছেন। এটুকু বলবো, আমি যখন এখানে জয়েন করি 8 মাসের বেশি অতিক্রান্ত হয়েছে। সেটাই হয়তো অনেক প্রান্তিক ব্লক আমার যেখানে বাড়ি, কিন্তু আজ কিন্তু সেটাই সে আছে কি প্রান্তিক নেই। আর যখন উনি নির্বাচিত হলেন, চারিদিক থেকে আমি জেলা থেকে ডিএম সাহেব বলছিলেন যে তোমার আরো কাজ বেড়ে গেল এবং আরেকটা ইলেকশন করতে হবে। এবং শুধু তাই নয়, আমার যে অন্য অন্য জেলা থেকে যেখানে আমার বন্ধু বান্ধব আছে তারাও বলছে সেটাই কোচবিহার থেকে সেটাইটা বেশি আলোচিত হচ্ছে। কেন? যিনি নির্বাচিত হয়েছেন তিনি সেটাই এমএলএ ছিলেন। তো সেটাইটা কিন্তু আর শুধু আমাদের কোচবিহারের মধ্যেই পরিচিতি নয়, মানে সারা পশ্চিমবঙ্গের মধ্যেই পরিচিতি লাভ করেছে নানা কারণেই। সেটা আমি আর সবকিছু এখানে আর বলছি না। আমি যেহেতু একটা প্রশাসনিক চেয়ারে আছি, সবকিছু আমি বলতেও পারবো না, অনেক কিছু হয়তো বলতে ইচ্ছে করছে। তো যেটুকু বলবো, ওনাকে আমি যেটুকু চিনেছি 1 মাসে, উনি কম কথা বলেন, কাজ বেশি করেন। আমি মানে আমার সাথে তুলনা, আমি একটু কম কথা বলি, কিন্তু আমার থেকে আমি একটু কম কথা বলে, কিন্তু কাজের নিরিখে ওনার চুরি মেলা ভার। যে কোনো মিটিং উনি যাবেন, যে কোনো সমস্যা উনি যখনই আমার অফিসে ঢুকছেন, উনি চারিদিকে তাকাচ্ছেন কোথায় কি সমস্যা, উনি আমাকে বলে আছেন এখানে এটাই দেখলাম, এখানে এই সমস্যা। উনি যেখানেও ঢুকছেন সেখানেও বলছেন এখানে এই কাজটা। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে, যেটা 5 ফুট করে 2.5 ফুট করে 2 পাশে 5 ফুট পারবে এবং রাস্তাটা সিঙ্গেল থেকে ডাবল লেনের রাস্তায় যাবে। তো সেই কাজটা খুব এই বর্ষার পরেই শুরু হবে এবং যত সম্ভব পুজোর আগেই সেই কাজটা শেষ করার জন্য আমরা তাগিদ দেবো। যে এজেন্সি কাজটা পাবে তাকে আমরা তাগিদ দেবো। এটা নিয়ে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে চামটা পর্যন্ত যাত্রীবাহী বাস চালানোর জন্য আমরা শুরু করেছি, কিন্তু রাস্তাটা খুব ন্যারো হওয়ার জন্য আমরা সেই জায়গায় আমরা যাত্রী গাড়ি আমরা ঠিকভাবে পাঠাতে পারি না। তো যাই হোক, সেই কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে। এছাড়াও অনেকগুলো প্রপোজাল আমরা দিয়েছি। সেই প্রপোজালগুলো বিভিন্ন দপ্তর থেকে কিছুটা হলো আমার যখন রাজ্য সরকারের বিধায়ক ছিলেন তখন কলকাতা যেতাম এবং বিভিন্ন দপ্তর থেকে কথাবার্তা বলে কাজগুলো নেওয়ার চেষ্টা করতাম। এখন কিছুটা হলো সেই জায়গাটা একটু হলো আমার ঘাটতি হয়ে যাবে, যেহেতু আমাকে দিল্লিতে ছুটতে হবে। ভায়া কলকাতা দিল্লি যাওয়ার সময় খুব কম হবে, তবু আমি চেষ্টা করবো কলকাতা হয়ে দিল্লি যাওয়ার। কারণ কলকাতায় একটা জায়গায় গিয়ে আমাকে কিছু না বলা পর্যন্ত অনেক কাজগুলো আছে রাজ্য সরকারের উদ্যোগে, সেই কাজগুলো সম্ভব। তো যাই হোক, আমি যে কথাটা এখানে বলছি যে আমাকে আলাদা করে ভাববার কিছু নেই, আমি যেমন ছিলেন তেমনি আছি। আমি সাংসদ হয়েছি ঠিকই, কিন্তু আমি ব্যক্তি জগদীশ বসু নিয়ে শীতের মানুষ। শীতের মানুষের কাছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেমন অতিথি ছিলাম, ভবিষ্যতে তেমনি থাকবো। আমার কাছে যাওয়ার জন্য কোনো সংকোচের কোনো প্রয়োজন নেই। যখন খুশি যেভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের যে কোনো সমস্যায় সমাধান করার ক্ষমতা না থাকলেও আপনার সৎ পরামর্শটুকু আমি দিতে পারবো, এটুকু আমি গ্যারান্টি দিতে পারবো। এবং আমার কাছে পৌঁছানোর জন্য কাউকে কোনো অ্যাডভান্স কোনো ধরনের এনগেজমেন্ট নিতে হবে না, কোনো আগাম কোনো নেওয়ার দরকার নেই, অনুমতি নেওয়ার দরকার নেই যে আমার সঙ্গে দেখা করতে যাবেন বা স্লিপ ইস্যু কোনো বিষয়। আমার কাছে একজন সাধারণ শ্রমিক থেকে শুরু করে যে কেউ অনায়াসে আমার সঙ্গে দেখা করতে পারবেন। আমি সেই মানুষ, যে মানুষটা